হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি রিয়া, আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আবার একটি নতুন ব্লগ। তো গতকাল তোমরা দেখতেই পারলে যে আমার কিচেনটা আমি কিভাবে পরিষ্কার করে ঝকঝকে তকতকে করে ফেলেছি। তো গতকাল আমি তোমাদের কথা দিয়েছিলাম যে রান্নাঘরটা আমি কিভাবে গোছাবো সেটা আমি তোমাদের দেখাবো। আর এই ছোট্ট রান্নাঘরটা আমি কিভাবে গুছিয়ে রাখি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সেই ব্লগটা নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। স্ক্রিপ্ট না করে দেখো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। তো দেখতেই পারলে যে জানলার ওপরে যে র্যাকটা, সেই র্যাকটা আমি পরিষ্কার করে আর কি ওখানে টানিয়ে দিয়েছি। তার ওপরে আর কি কড়াই, ফ্রাই প্যানের কড়াই সব কিছু রেখে আরও সব মানে আর কি ফ্রাই প্যানের ঢাকনা এগুলো সব রেখে দিয়েছি, যতটা আর কি বাসন এখানে ধরানো যায়। তো এগুলো রেখে দেওয়ার পরে আমি ওখানে দেখতেই পারলে জানলার ওখানে ফার্স্টে একটা গাছ রেখে দিয়েছি। তো মনে হলো ওখানে একটা গাছ রাখলে দেখতে সুন্দর লাগবে। আর রান্নাঘরটা পরিষ্কার করার পরে কত সুন্দর জানলা দিয়ে আলো আসছে দেখো। আর বেশি ভালো লাগছে আর কি, রান্নাঘরটা পুরো হালকা হালকা লাগছে। তো দেখো ওইখানে তো এতটা বাসন ধরা মানে ধরবে না। তো এখানে এই র্যাকটার মধ্যে কি কি রাখি সেটা দেখো। তো এই র্যাকের মধ্যে ফার্স্টেই রেখে দিলাম হলো গ্লাসগুলো সমস্ত সাজিয়ে রাখছি। তারপরে রাখবো হলো প্লেট। তো এই প্লেটগুলো দেখছো না আমার হাতে, ছোট ছোট প্লেটগুলো, এগুলো আমরা যখন মানে আর কি বাটিতে কোনো খাবার থাকে সেই এই ছোট ছোট প্লেটগুলো দিয়ে ঢাকতে খুব সুবিধা হয়। তারপর নিয়ে নিয়েছি কাঁসার থালা। তো এটা হলো আমার বিয়ের সময় আর কি আমাদের বাড়ি থেকে দিয়েছিল মা। তো আমাদের মানে আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল আমার মা। তো এই কাঁসার থালাটাও আমরা এখনও ইউজ করি, রাত্রিবেলা খাই, অনেকটাই বড়, কিন্তু শুনেছি কাঁসার থালায় খাওয়া ভালো, তার জন্য খাই। আর এখানে দেখো গ্লাসগুলো সাজিয়ে নিয়েছি, আর এখানে যে ছোটো প্লেটগুলো সাজাচ্ছিলাম আর কি, তো ওটা কমপ্লিট করে নিলাম। আর এখানে দেখো মিডিয়াম সাইজের প্লেটগুলো সাজিয়ে রেখে দিয়েছি। এই প্লেটগুলো দিয়ে আবার মানে ঝোল ডাল এগুলো হলে আমরা সেটা ঢাকি। তো এখানে দেখো সাজিয়ে রেখে দিয়েছি। তারপর যেটা রাখবো সেটা হলো চাটুটা। এই চাটুটার মধ্যে কখনো রুটি করি, আবার কখনো ফ্রাই প্যানেও রুটি করি। সেটা আর কি বুঝে করি। যখন মনে করি যে অনেকগুলো রুটি করব তখন ফ্রাই প্যানে করি, আর যখন মনে করি যে অল্প রুটি করব তখন চাটুতে করি, কারণ চাটুটা যাতে পুড়ে না যায়। তো দেখো এখানে তার সামনে থালাগুলো, আরও যে থালাগুলো ছিল সেগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি। তো যেহেতু এই র্যাকটা ছোট আর বাসনও অনেক, তার জন্য এখানেই আমার জায়গা করে আর কি সুন্দর করে গুছিয়ে রাখতে হবে যাতে সব বাসন ধরে যায়। তারপরে কাচের প্লেটগুলো সাজিয়ে দিয়েছি। তারপরে এখানে একটা ফ্রাই প্যানের ঢাকনা, যেটা ওখানে ধরতো না আর কি, সেটা এখানে ফ্রাই প্যানের আর কি কড়াইয়ের আর কি ঢাকনা, সেটা সাজিয়ে দিয়েছি। তারপরে আবার ছোট ছোট 3টে প্লেট, ওটাও সাজিয়ে দিয়েছি। তো কালকে দেখতেই পারলে যে আমি ওয়ার্ড্রপগুলো কীভাবে পরিষ্কার করলাম। আর বন্ধুরা, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে আমার ভিডিও তোমাদের ভালো লাগছে নাকি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার যদি কিছু ভুল হয় সেটাও আমাকে জানাবে, তাহলে আমি শিখতে পারবো। কারণ আমার যদি কিছু ভুল হয়, তোমরা যদি আমাকে ওটা বলো, তাহলে আমি ওটা শিখে নিতে পারবো। তো দেখো বন্ধুরা, আর এখানে আমি সব বাটিগুলো সাজিয়ে দিয়েছি পরপর করে। ফার্স্টে ছোটো বাটিগুলো রেখেছি, তার উপরে তার থেকে একটু বড় বাটির যে সাইজটা তার উপরে রেখেছি। তো দেখো বাটিগুলো আমি সুন্দর করে সাজিয়ে দেওয়ার পরে যে বড় বাটিগুলোর সাইজগুলো সেগুলো আমি ওপর দিয়ে রাখছি গ্লাসের পিছন দিক দিয়ে। তো দেখো এখানে আমি বাটিগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ যে একটা বাটির তলায় আরেকটা বাটি আছে, কারণ এতগুলো বাটি ধরাতে হবে, তো সেই কারণে বড় বাটির তলায় ছোট বাটিগুলো আর কি দিয়েছি। তো দেখতেই পাচ্ছ। তারপরে গ্লাসের পিছনে আমি টিফিন কারিগুলো রেখে দিচ্ছি, যেহেতু ওখানে এখনও জায়গা আছে। তো আমি পরপর অনেকগুলো টিফিন কারি আছে বলে পরপর সাজিয়ে দিলাম। আর আজকে সকাল সকালে উঠেই সমস্ত কাজ করে রান্নাবান্না আর কি শ্বশুর শাশুড়ির হাতে হাতে করে তারপরে আমরা খেয়ে দিয়ে নিয়েছি। ভেবেছি যে রান্নাঘরটা গোছাতে একটু টাইম লাগবে, ওর জন্য সব কিছু করে নিয়ে তারপরে আমি রান্নাঘরটা গোছাতে চলে এসেছি। তো যেখান দিয়ে দেখো না কেন ভিডিওটা বন্ধুরা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসাও। আর যারা বড়রা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক প্রণামও। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে এই ছোট্ট বোনটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। তো দেখো আমি সামনে প্লেটগুলো সাজিয়ে রেখেছি কত সুন্দর করে। তো এইভাবেই আমি বাসনগুলো সাজিয়ে রাখলাম। আর দেখতেই পাচ্ছ যে ওখানে আমি কিছু বাসন রাখবো। তো যেখানে যেখানে আর কি
যেটা যেটা রাখলে সুবিধা হবে মনে হচ্ছে পরে নিতে, তো সেখানে সেটা গুছিয়ে রাখছি। তো দেখলাম যে ওখানে দুটো বাটি রাখার পরেও আরেকটা টিফিন কারি আছে, তাই টিফিন কারিটা রেখে দিলাম। তো আর বাসন নেই এখন, টোটালি বাসন পুরো গোছানো হয়ে গেছে। আর এখানে যে বেলুন চাকিটা দেখলে, ওই বেলুন চাকিটা আর কি এখানেই রাখি, তাহলে আমার নেওয়ার সময় সুবিধা হয়। আর নিচে রাখলে সেটা আর কি ধুলোর মধ্যে পড়ে থাকে, ওর জন্য আমি আর কি ওখানে রাখি না, বাসনের র্যাকের মধ্যেই আর কি বেলুন চাকিটা রাখি। তো দেখতেই পারলে যে চামচের যে স্ট্যান্ডটা, ওটার মধ্যে আমি সমস্ত চামচ রেখেছি, এখনও রাখবো, চামচ আরও আছে। তো আর কালকে যখন রান্নাঘরটা আমি পরিষ্কার করি তখন আমি এগুলো সব কিছুই বার করে নিয়েছিলাম, কারণ এগুলো সব ধুলো হয়ে যাবে বলে আমি সব কিছুই বার করে নিয়েছিলাম। তো আজকে যখন আবার রান্নাঘরটা পরিষ্কার কালকে যখন হয়ে গেছিলো, তখন আমি রান্নাঘরটা ঢুকিয়ে আর কি এগুলো সব ঢুকিয়ে দিয়েছিলাম। তো আজকে সেগুলো ভালো করে সাজিয়ে নিচ্ছি। তো দেখো একটা মানে যেখানে আমি হাতা খুন্তি এগুলো রাখছি, ওখানে আর কি আছে তোমার আর কি খোপ খোপ করা আছে। তো ওটার মধ্যে একটা জায়গায় খুন্তি রাখছি, একটা জায়গায় হাতা রাখছি। তো এটা পড়ে যাচ্ছিলো বলে আমি আবার সেট করে রাখছি। আর এই যে দেখছো আমার হাতে যে মানে কি বলবো, মানে ডাল কাটার মতন একটা জিনিস, ওটা খুব ভালো। এটা আমি মেলা থেকে কিনেছিলাম 20 টাকা না 30 টাকা দিয়ে, যেন খুব ভালো ওটা। মানে আমরা যখন আগেকার দিনে আমাদের মা ঠাকুমাকে দেখতাম যে ডাল কাটা ইউজ করতো, তার থেকেও মানে ডাল যখন আর কি সিদ্ধ হতো তখন ওটাকে ডালের কাটা দিয়ে আর কি ওটাকে কি বলবো ম্যাশ করতো। কিন্তু মেলা এখন টেকনোলজি এত উন্নত হয়ে গেছে যে মেলায় এরকম কিনতে পাওয়া যাচ্ছিলো, তো আমি এটা কিনে নিয়ে এসেছি। তো এটা দিয়ে আরও ইজি হয়ে যায়, মানে যা কিছুই আর কি মনে করি যে এটা মিক্সিং করব ওটা সুবিধা হয় আর কি। তো দেখতেই পারলে যে আমি ওখানটা কত সুন্দর করে সাজিয়ে নিলাম। তো আর এখানে দেখো এই মানে কি বলবো, এই র্যাকটার মধ্যে এটা র্যাক মানে একটা বাসনের দোলনার মতন আর কি। তো এটা আমার খুব পছন্দ। তো এটার মধ্যে আমি সমস্ত কাপ বাটি এগুলোই রেখে দিচ্ছি, যেগুলো আর কি সবসময় লাগে। তো এইটার মধ্যে আমি এগুলোই রাখছি। তো দেখো এখানে আমি কাপ রেখে দিয়েছি। আর দেখছো না যে এক একটা কাপের কালার এক এক রকম, কারণ একটা কাপ আমার শ্বশুরমশাই খায়, একটা কাপ আমার শাশুড়ি মা, আর একটা কাপ আমার বর খায়। আর মানে আমি তো যেহেতু চা খাই না, ওর জন্য আমার কাপ এখানে থাকা না থাকা দুটোই সমান। আর সবার কালারই, চায়ের কাপের কালারই সবার এক একটা আলাদা আলাদা কালার, মানে যার যেটা আর কি নিতে সুবিধা হয় মানে আর কি খায়, তার সেই কাপটাই এখানে আছে। তো দেখতেই পাচ্ছ যে চামচের ওখানে স্ট্যান্ডটা রাখার পরে দেখছিলাম জায়গাটা একটু ওখানে যদি ওভাবে রাখি পাশে, তাহলে জায়গাটা শর্ট হয়ে যাবে। তো তার জন্য আমি বোতলের পাশে ওখানে দিয়ে রেখে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ এখানে একটা মশলাপাতির র্যাক নিয়ে নিয়েছি। এবার মশলাপাতিগুলো সাজিয়ে সাজিয়ে রাখছি। ফার্স্টেই রেখে দিলাম চিনি, তারপর রাখলাম হলো নুন, আর তারপর রাখলাম হলো মুসুর ডাল। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তারপর যেটা রাখলাম সেটা হলো কালো জিরা, পাঁচফোড়ন, নুন, মানে যেগুলো আর কি প্রত্যেক দিন লাগে। তো সেইগুলো অল্প অল্প করে এখানে ঢেলে রাখি, আর বড় বড় ডাব্বাতেও ঢেলে ঢেলে আর কি রেখে দিই। তো তো ছোটো ছোটো কৌটা রাখলে আর কি কী বলো তো, রান্না করার সময় নিতে সুবিধা হয়। আবার কখনো এরকমও থাকে যে মানে অর্ধেকটা এখানে ঢেলে রাখলাম, কিংবা পুরোটা যদি ধরে এখানে ঢেলে রেখে দিলাম প্যাকেট থেকে, আর যদি না ধরে তাহলে প্যাকেটে আবার গার্ডার দিয়ে রেখে দিই। তো দেখতেই পাচ্ছ আমি ওপরটা সাজিয়ে নিয়েছি, এবার নিচটাও সাজিয়ে নিচ্ছি, নিচের র্যাকটাও। তো দেখো, আর এই যে কৌটাটা দেখলে, এই কৌটাটা গোলমরিচটা একদমই মানে শেষ হয়ে এসছে, ওটা গোলমরিচটা আবার গুঁড়ো করে নিতে হবে, নিয়ে তারপর রাখবো। তো দেখো এখানে সাজানো হয়ে গেছে। সাজানোর পরে দেখলাম যে জায়গাটা মানে একটু স্পেস আছে, তাই একটু ফাঁকা ফাঁকা করে আর কি মশলাপাতির কৌটাগুলো রেখে দিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে। আর দেখো মশলাপাতির কৌটাগুলো কিন্তু আমি আগেই পরিষ্কার করে নিয়েছি, তার জন্য মশলাপাতির কৌটাগুলো সব পরিষ্কার আছে। তো এরপরে আমি যেটা রাখবো সেটা হলো কাঠের একটা মানে আর কি রেখে তার উপরে আর কি রাখবো তোমার, এই যে বললাম না যে কালকে যখন আমি বাজারে, গতকাল আমি তোমাদের যে ঘর ঝাড়তে বলেছিলাম যে যখন আমরা কোথাও বাজারে যাই কিংবা দোকানে যাই তখন একটা স্লিপ লিখে নিয়ে যাই, তো ওটা এই কাগজগুলো তার জন্য। আর এই যে পাশে সাদা মতো জিনিসটা দেখলে, এটা হলো ওই গ্লাস আর কি, গ্লাসে জল দিলে মানে ওই জল ঢাকার জন্য আর কি প্লেট আছে ছোট ছোট ওর মধ্যে। তো দেখতেই পারলে। তো দেখো বাসনের র্যাকের পিছনে আমি আবার ভুলে গেছিলাম যে মানে বড় চায়ের আর কি ছাঁকনি ছিল, তারপর রুটি করার যে এটা ওটা, রুটি করা ওটাকে কি বলে ঠিক জানি না বন্ধুরা, রুটি সেকার যে ওটা,
তো ওটা ওখানে রেখে দিলাম। আর এখানে যে টিফিন কারিগুলো সেগুলো রেখে দিলাম। তো এই টিফিন কারিগুলো ধোয়া আছে, মানে সব ধুয়ে পরিষ্কার করে সবসময় রেখে দিই। যদি কখনো মনে করি যে কাউকে কিছু টিফিন কারিতেও করে দেবো সেটার মধ্যে করে দিই, আবার কখনো মনে করি যে মাছ রাখলেও ওটার মধ্যে রাখি। তো দেখতেই পাচ্ছ। তো দেখো এখানে ওই দিকটা আমার পুরোটা গোছানো হয়ে গেছে, আর এদিকে আমি গোছাতে চলে এসেছি। এইখানটায় আমার শাশুড়ি মা আর কি আমার বরকে কোলে নিয়ে আছে। এই ফার্স্টে সেই ছবিটা রাখলাম, লাল সাদা শাড়ি পরা ওই ছবিটা রাখলাম মা শারদা মায়ের পাশে। তারপরে রাখলাম হলো শাশুড়ি মা, শ্বশুরমশাই আর হলো আমার বরের 3 জনের ছবি। এটা অনেক, মানে আমার বর যখন ছোটো ছিল আর কি, একদমই তখনকার ছবি। তো এটা রান্নাঘরে সবসময় টানানো থাকে। আর কালকে আমি এটা যেহেতু ঝুল হয়ে গেছিলো বলে, ঝুল পড়ে গেছিলো বলে পরিষ্কার করে আবার আজকে নতুন করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো দেখো ওভেন কভারটাও আমাদের অনেক দিন হয়ে গেছে বলে মানে চেঞ্জ করা হয় না, আর নোংরাও হয়ে গেছে যেহেতু কালকে ঝেড়েছি। তো ভেবেছি আর ওভেন কভারটা পাতবো না। ওভেন কভারটা যেহেতু অনেক দিন পুরনো হয়ে গেছে, ওটা কাচলেও আর কি মানে ঠিক পুরনোই লাগবে। তার জন্য এটা আমার একটা ওড়না ছিল, সেই ওড়নাটা একটু ভালো ছিল, মানে আর কি মনে করলাম যে এই ওড়নাটা এখানে দিই, তোমরা কেউ কিছু মনে করো না। তো ওড়নাটা এখন আমি ভাবলাম যে এখন আর ইউজ করব না, এটা ওভেনের ওপর দিই আর দেখতেও ভালো লাগবে। তো একটা ওভেনের ওপরে একটা ওড়না দিয়ে ঢেকে দিয়েছি ফার্স্টে, যাতে ধুলো না পড়ে। তারপরে একটা বালিশের ওয়ার, যেটা সব সময় ব্যবহার করব না আর দেখতেও মানে ভালো আছে, ওর মধ্যে একটা বালিশের ওয়ার নিয়ে এসে ওভেনটা ঢেকে দিয়েছি। তারপরে একটা কাগজ রেখে দিয়েছি, মানে একটা ছোট্ট খাতা মতো, যেটা আর কি সবসময় ওর উপর আর কি লিখতে সুবিধা হয়। যদি কোনো কাগজে লিখি আর কি, ওর উপর রেখে লিখতে আর কি সুবিধা হয় বলে ওই একটা কাগজ নিয়ে নিয়েছি। তারপরে গ্যাস লাইটারটা রেখে দিয়েছি। আর এইখানে যে দেখছো আমি ঢাকছি, এটা হলো আমাদের চালের আর কি বালতি। তো দেখে নিলে যে আমি ওটা কি সুন্দর করে চালের বালতিটা রেখে দিয়েছি। আর চালের বালতির মধ্যে দেখলে না যে লক্ষ্মী গণেশের ছবি, তো সবসময় যেন লক্ষ্মী গণেশ আমাদের ঘরে আর কি কৃপা থাকে ঠাকুরের, তার জন্য ওটা শ্বশুরমশাই লাগিয়ে দিয়েছে আর কি বালতির গায়ে। তো দেখো এখানে লক্ষ্মী গণেশকে আগে আমি ফার্স্টে তাকের মধ্যে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে তারপরে এবার আমি মশলাপাতির কৌটাগুলো আস্তে আস্তে করে সাজিয়ে নেব। তো দেখো ফার্স্টেই আমি রেখে দিলাম মুড়ির কৌটাটা। তারপরে যেটা রাখবো হলো, আর এই কৌটাগুলো আমি আগেই পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা, কারণ খাবার থাকলে তো এগুলো সবসময় মানে খাবার থাকলে তো এগুলো পরিষ্কার করা যায় না। তো তার আগে যখন কৌটাগুলো যেটা খালি হয় আমি তখন সেটাই পরিষ্কার করে নিই। তো রান্নাঘরের এই সব জিনিসগুলো মানে সবসময় পরিষ্কার থাকে। যেগুলো পরিষ্কার সবসময় করা হয় না সেইগুলো হলো এই তাকগুলো, তারপরে হলো দেয়াল, তারপর বাসনের র্যাক, এইগুলো সবসময় পরিষ্কার করা হয় না। তো সেগুলো মানে 6 মাস 3 মাস এরকম বাদে বাদে করা হয়। তো দেখতেই পারলে যে কালকে কতটা ময়লা হয়েছিল, যেহেতু আমার অনেক দিনই করা হয়নি। তোমাদের বললাম না যে দুর্গাপুজোর আগে আমি এগুলো পরিষ্কার করি, তো করা হয়নি, তো তার জন্য। তো দেখো আমার ওগুলো ওপরের তাকটা সাজানো হয়ে গেছে। এবারে আমি চা পাতা রেখে দিয়েছি, নিচে আটা রেখে দিয়েছি, ওপরে চিনি রেখেছি, গোবিন্দভোগ চাল রেখেছি, তেজপাতা রেখেছি, মুড়ি রেখেছি। আর মানে যেটা আর কি নিতে নিতে অভ্যাস হয়ে গেছে, যেখানে যেটা সবসময় রাখি সেখানে সেটাই রেখেছি। তো দেখো আমি সব জিনিসগুলো সাজিয়ে নিয়েছি। আর এই যে এখন কৌটাটা দেখলে, এই কৌটাটার মধ্যে পাউরুটি আছে, সেই পাউরুটিটা একটা প্যাকেটের মধ্যে জড়িয়ে রেখে দিয়েছি। তো দেখতেই পারলে বন্ধুরা। তারপরে আমি যেটা রাখবো সেটা হলো কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা ওখানে ভাবলাম যে রাখলে ভালো লাগবে কিনা, তার জন্য নিচে নামিয়ে দিলাম। তারপরে ওখানে ওই কৌটাটার মধ্যে মুগ ডাল ছিল, সেটাও রেখে দিলাম। তো সব কিছুই মানে অল্প অল্প করে ঘরে আর কি রাখার চেষ্টা করি, যাতে কোনো কিছুই বাড়ন্ত না থাকে, অল্প থাক কিন্তু যেন ঘরে থাকে। আর তো দেখো এগুলো আমি সব সাজিয়ে রেখে দিয়েছি। আর ময়দার কৌটাটা আমি ওখানে রেখে দিয়েছি, যেহেতু আমি ওখানে তেলের জায়গাগুলো রাখবো। তো দেখো আর দেখছি আর কি যে স্পেসটা এখনও ফাঁকা আছে, তো ভাবলাম যে কোনো ফাঁকাই থাক, কিছু রাখবো নাকি সেটাই ভাবছিলাম। তো দেখলাম যে না রাখবো না। তো দেখো আমি এইখানটাও সাজিয়ে নিচ্ছি। আর যেহেতু অতগুলো মশলাপাতির কৌটা ওইখানটায় মানে ওইটুকুনি জায়গার মধ্যে ধরানো সম্ভব না, তার জন্য আমি এইখানেও কিছু কিছু রেখে দিচ্ছি ওয়ার্ড্রপটার ওপরে। তো দেখো ভাবছি যে কোনটা কোনখানে রাখলে ভালো লাগবে, তার জন্য আমি আস্তে আস্তে করে এটা সাজিয়ে নিচ্ছি বন্ধুরা। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো দেখতেই পারলে যে আমি চালের
ওই যে বালতিটা তার পাশেও কিছু কিছু কৌটা রেখে দিচ্ছি, যেমন হলো ছাতুর, তারপরে হলো মানে পাঁপড়ের কৌটা, এইগুলো রেখে দিচ্ছি। তো দেখলাম যে ওপরের তাকে রাখার পরেও এখনও অনেকটা জায়গা আছে, তো আমি ওখান দিয়েও কিছু কিছু জিনিস রেখে দিচ্ছি। তো ওখানে আমি গরম মশলা, তারপরে সাদা মানে কিছু কিছু জিনিস যেগুলো আর কি এখনও কৌটায় ঢালা হয়নি, তো সেগুলো কৌটায় রয়েছে আর কি, প্যাকেটের মধ্যে করা আছে, ওগুলো আমি ঢেলে রাখবো। তো এই কৌটার মধ্যে ওগুলো আর কি জিরা, পাঁচফোড়ন এগুলো রয়েছে। তো একটু আগেই আমি তোমাদের বললাম না যে আগে শেষ হয়ে যায় কৌটাটা তারপরে রাখি, তো ওর জন্য আমি ওগুলো ওভাবে সাজিয়ে রেখে দিয়েছি। তো দেখো আমার প্রায় গোছানো হয়ে গেছে। এখানে আমি এবার রেখে দেবো তেলের কৌটাগুলো, আর এইগুলো ছোট তেলের কৌটাগুলো আগে আমি মানে যে কি বলবো, একদমই ছোট একটা জলের বোতল আছে ওখানে, রিফাইন তেলের যে কৌটাটা সেটা হলো একটা বিসলারির বোতল আছে, আর একটা ছোট যে সর্ষের তেলের যেখানটা যেটা রেখেছি আর কি, যেটার মধ্যে রেখেছি আর কি, ওটা একটা কোকোকোলার বোতল আছে, তো দেখতেই পাচ্ছ। তো এটার মধ্যে রেখেছি তেলগুলো, কারণ ছোটোটার মধ্যে নিলে একটু তেল আমার হাত দিয়ে একটু কম ইউজ হয়, কারণ এটা আমার শাশুড়ি মায়েরই বুদ্ধি। আর যে বড় কৌটাটার মধ্যে আমরা তেলটা রাখি, সেটা থেকে যদি আমি কড়াইতে ঢালি তাহলে একটু বেশি পড়ে যায় বলে শাশুড়ি মা ওটা ছোটোটার মধ্যে করে দিয়েছে আর কি, যাতে আমার হাত দিয়ে একটু কম কম তেল আর কি হয় দিই, তার জন্য। তো দেখো আমার এগুলো পুরো রান্নাঘরটা প্রায় গোছানো হয়ে গেছে, আর আমি গোছাতে গোছাতে ভাবছি যে কোনটা কোথায় রাখলে দেখতে ভালো লাগবে। তো তার জন্য আমি একটু আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। তো দেখো আমার প্রায় গোছানো হয়ে গেছে, আর এই যে দেখছো জিনিসটা আমি মুছছি, এটার মধ্যে আর কি সমস্ত ধরনের কাঁচি, ছুরি, তারপরে আরও লেবু, মানে লেবুর রস বার করার ওই মানে এটা, তো এগুলো রাখা থাকে, আর গার্ডারও রাখা থাকে। তো দেখো এগুলো সব আমি রেখে দিয়েছি, সুন্দর করে গোছানো হয়ে গেছে। গোছানো হয়ে যাওয়ার পরে এবারে আমি দরজার মধ্যে ওটা লাগিয়ে দেবো আর কি। দরজার মধ্যেও একটা কাঁচি থাকে, সেটাও আমি তোমাদের সাজিয়ে দেখাবো। তো দেখলাম যে চালের বালতির পাশে যে মিক্সিটা, সেটা রাখা হয়নি, তো মিক্সিটা আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এই যে মোনালিসার ছবিটা দেখছো, এটা আমি ভালো করে কালকেই পরিষ্কার করে নিয়েছিলাম, তো আজকে আরেকবার ভালো করে পুছে নিচ্ছি। পুছে নিয়ে আমি এই যে ছোট্ট যে আগে হোম থিয়েটারটা আছে বক্সটা, ওটার মধ্যে রেখে দিচ্ছি। তারপরে একটা রাখবো হলো গণেশের ছবি। তো দেখো কালকে গণেশটাকে পুরো ঝুল পড়ে কি অবস্থা হয়েছিল, আজকে পরিষ্কার করে দিয়েছি, পুরো গণেশ বাবাজি পুরো চকচকে হয়ে গেছে। আর দেখো তারপরে পিছনে একটা শোপিস ছিল, সেই শোপিসটাকে রেখে দিয়েছি, আর শোপিসের হাতে যে ছোট্ট ঘড়িটা, ওই ঘড়িটা মানে আর কি চলে না, তো ওটাও আমি তোমাদের শেয়ার করে দিলাম। তো দেখো আমার হয়ে গেছে গোছানোটা, আর গোছাতে গোছাতে সন্ধ্যা হয়ে গেছে, আর ওদিকে শাশুড়িমা হয়ে যাচ্ছে ফ্রেশ, মানে বিকালবেলা প্রত্যেক দিনই শাশুড়িমা একটু ফ্রেশ হয়ে যায়, মানে চুল বেঁধে তারপর মুখ ঠুক পরিষ্কার করে ক্রিম মেখে নেয়। তো আমার পুরো গোছানো হয়ে গেছে, আর দরজার এখানেও আমি কিছু কিছু কাগজ আর কি ঝুলিয়ে মানে আর কি শ্বশুরমশাই এটা আর কি রেখে দেয়, যাতে কোনো যখন বাবার দরকার হয় তখন যেন কোনো কিছু ওখানে লিখে রাখতে পারে, তার জন্য এই কাগজটা ওখানে টানানো থাকে। তার পাশেই আমি রেখে দিলাম তোয়ালেটা। তো আমার পুরো রান্নাঘরটা গোছানো হয়ে গেছে, তোমরা দেখতেই পারলে যে আমি ছোট রান্নাঘরটা কীভাবে গুছিয়ে নিলাম। তো এইভাবেই আমি রান্নাঘরটা গুছিয়ে রাখি, আর যদি তোমরা ছোট রান্নাঘরটাকে গুছিয়ে রাখো তাহলে সেটাও বড় দেখায়। তো দেখো আমার রান্নাঘরটা পুরো গোছানো হয়ে গেছে, আর পুরোটা আমি তোমাদের দেখিয়ে দিলাম যে রান্নাঘরটা আমি কেমন গুছিয়েছি। তো আজকে পর্যন্ত ভিডিও এটুকুনি, কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা, তোমরা ভালো থেকো।